বলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। একজন ইঞ্জিনিয়ার যেমন এখন তার কাজ করতে বাধ্য হন, একজন চাওয়ালা যেমন চা বেচেন, একজন অটো ড্রাইভার যেমন অটো চালাচ্ছেন, একজন সবজির দোকান চালান তিনি যেমন করছেন, তেমনি আমাদেরও একটা দোকান আছে, গানের দোকান, বাজনার দোকান, অভিনয়ের দোকান। তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার তারকারা। নিজেদের গানের শো পিছিয়ে দিয়েছেন শ্রেয়া ঘোষাল, জয় সরকার, লোপামুদ্রা মিত্র সহ অনেকেই। এমনকি নিজের শো পিছিয়েছিলেন গায়ক শিলাজিৎ মজুমদার। আগামী 14 সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা। নতুন করে গায়কের শো এর তারিখ জানানোর পরেই খেপে উঠেছে গায়কের শ্রোতাদের একাংশ। নানান ধরনের কটাক্ষ শুনতে হয় তাকে। তিলোত্তমার ঘটনার জন্যই সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সঙ্গীত শিল্পী। তাই নতুন তারিখ ভাবা হয় তাদের গানের অনুষ্ঠানের, যে কারণে একের পর এক নেতিবাচক মন্তব্য ছুড়ে দিয়েছেন তার শ্রোতারা। সবকিছু দেখার পরে তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি যে বিরক্ত সেটা তার কথাতেই স্পষ্ট। গায়ক বলেন, আমি আমার বাবা মারা যাওয়ার পরেও শো করেছি, কিন্তু তিলোত্তমা মৃত্যুর পর পারিনি। আক্রমণ করার আগে মাথা ঠান্ডা রেখে ভাবার কথা বলেছেন তিনি। শিলাজিৎ বলেন, যাই করবেন যাই বলবেন, কাউকে কিছু বলার আগে, কিছু করার আগে একটু ঠান্ডা মাথায় ভেবে নিন কাউকে কিছু বলার আগে। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। একটা শব্দ মানুষকে বিভ্রান্ত করতে পারে। পাশে না থাকতে পারেন এমন কিছু বলবেন না যাতে আমাদের কষ্ট হয় বা যাতে অন্য কারোর কষ্ট হয়। প্রতিবাদ চলতে থাক, উই ওয়ান্ট জাস্টিস। গায়কের এই ভিডিও ভাগ করে নিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে নায়িকা লেখেন, বাঁচতে গেলে লড়তে হবে।